হাই গাইস, ওয়েলকাম টু ব্যাক মাই চ্যানেল। তো আমি এখন কন্টেন্ট একটু কম বানাচ্ছি, কেন খুবই একটা ডিপলি চিন্তায় আছি। তো মানে তোমাদের সাথে শেয়ার করতে পারছি না, এটা মনে বড় কষ্ট, বড় আকাঙ্ক্ষা, বড় কষ্ট আমার। তো শেয়ার একদিন তোমাদেরকে আমি করব। মানে এই 2-3 দিন আমি কেন ভিডিও বানাইনি, কেন ছাড়িনি, এরও একটা কারণ আছে। তো তোমাদেরকে আমি বলবো, ঠিক আছে? বলি, কাল রাত্রে আমি ভাড়ায় বেরিয়েছিলাম রাত 9:30টার দিকে। তো বারাসাতে গেছিলাম, বারাসাতে গিয়ে একটা ইমার্জেন্সি পেশেন্ট নিয়ে গেছিলাম। তো পেশেন্টটার ভর্তি করে মোটামুটি কমপ্লিট করে দিয়ে বাড়ি এসেছি রাত এখন 1:30টা বাজে। তো পেশেন্টটার আশঙ্কাজনক মানে অবস্থা খারাপ, আবার রেফার করেছে। মানে 1:30টার দিকে বাড়ি ঢুকে আবার 2:48 ফোন আসলো, আবার উঠে গেলাম। উঠে গিয়ে সেই পেশেন্টকে নিয়ে চলে গেলাম আরজিকর থেকে ওখান থেকে চলে গেলাম নীলরতন থেকে আজকে দুপুর 2টোর মধ্যে আমি বাড়ি ফিরেছি। তো এই কামাচ্ছি একমাত্র কাদের জন্য, মানে আমার পরিবারটা যেন ভালো থাকে, মানে তাদের জন্য আমি কামাচ্ছি। মানে কি বলবো তোমাদের, খুবই কষ্ট লাগে তখন বাড়িতে যখন কেউ খোঁজ না নেয়, কোথায় আছি, কি বৃত্তান্ত, কিভাবে আছি না আছি। মানে আমার সাথে এটা হয়নি, মানে হয় অধিকাংশ ছেলেপিলেদের সাথে হয় এটা, গাড়িওয়ালাদের সাথে। কেন আমাদের জীবনটা একটু সুখের জীবন না। মানে রাস্তায় বেরোলে এক পুলিশের সমস্যা, মানে পুলিশ গাড়ি ধরবি একদম মার্চ ধরে, মানে নানান অজুহাত দেখিয়ে নেবে 100 টাকা। আমরা কি করে খাবো? আমরা স্যারদেরকে বলি আমরা কি করে খাবো, কিছু তো করে খেতে হবে আমাদেরকে। কি করে খাবো সেটা আপনারা বলে দেন। তো সব পুলিশই খারাপ নয়, এটা আমি বলছি না। সব পুলিশ যে খারাপ সেটা আমি বলছি না, এখনো ভালো পুলিশ আছে। তো আপনাদের, আমার ভিডিওটা আপনাদের কাছে যদি পৌঁছায়, কড়া জোরে আপনাদের আবেদন করছি আমি, আপনারা পথে গাড়ি ধরবেন না। কারণ আমরা গরিব মানুষ,